আজকে তোমাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো অবশ্যই দেখতে হলে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। কি রেসিপি জানতে হবে তো? কচুরলতি। আর খুব সুন্দর, কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু দেখো। তো রাধে রাধে, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে, ঠাকুর আশীর্বাদে আমি আগের থেকে অনেক ভালো আছি। তো সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি, কিন্তু আমি তার আগে টিউশন পড়াতে গেছিলাম, আর পড়িয়ে এসে তারপর রান্নাটা বসিয়েছি। আর গোপালকে সকালের ভোগেও দুধ আর বিস্কুট দেবো, আর লাড্ডু আছে, লাড্ডু দেবো। তো আগে টাইম আছে, তো আমি এবার রান্নাটাই চাপিয়ে দিলাম। রান্নাটা হতে হতে দুধটা গরম করে রাখা হয়ে গেছে, একটু ঠান্ডা হতে হতে অনেকটা রান্না আগিয়ে যাবে আমার। তো আজকে কিন্তু কচুরলতি করব। আর সবথেকে বড় একটা ভুল হয়ে গেছে কি জানো, কচুরলতিগুলো দেখানো হলো না। কত মোটা মোটা কচুরলতি, আমি আমার জীবনে ফার্স্ট টাইম এরকম কচুরলতি দেখলাম। এটা আমার পিসিরা এসেছিলো, বলেছিলাম তোমাদেরকে ভিডিওতে, যারা দেখেছো তারা অবশ্যই জানো। তো ওই পিসি আর পিসমশাই আমার গোপালের সেবার জন্য কিন্তু নিয়ে এসেছিলো। মানে কি বলবো, আমার হাতের একটা কবজা যেমন মোটা, আর সেরকম মোটা মোটা কচুরলতি, তার থেকেও মোটা ছাড়া কম না। হ্যাঁ, সবগুলো না, কিন্তু কিছু কিছুগুলো এরকম মোটা, আর সবগুলোই আমরা যে লোকাল মার্কেট থেকে কিনে তার থেকে 2 গুণ বেশি মোটা। মানে এত ভালো, আর কচুলতিটা এতটা নরম আর এতটা সফট যে মানে দিয়েছি কড়াইতে আর গলে পুরো একদম মানে মিশে গেছে, এত সুন্দর। তো আমি কিন্তু ওটাকে একবার জল গালিয়ে নিয়েছিলাম, তোমরা ভিডিওতে দেখলে। এই যে কচুলতিটাকে একটু 1 ফুট দিয়ে জলটা কিন্তু ফেলে নিয়েছিলাম, বাই চান্স যদি গলা ধরে। যেহেতু সেবা আগে গোপালকে দিই, তাই জন্য কিন্তু আমাদের অবশ্যই চেক করে নিয়ে তারপর গোপাল সোনাকে সেবাই দেওয়া দরকার। তো দেখো, এদিকে মা একটু শাকটা ধুয়ে দিচ্ছে, আর এদিকে আমার ওদিকে অর্ধেক রান্না কিন্তু হয়ে গেছে। আর এই যে শাকটা বাকি, আর কচুরলতিটা বাকি। তো কচুরলতিটা করবো তার আগে কিন্তু শাকটা কালো জিরা ফোড়ন দিয়ে আমি সর্ষের তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দিলাম। আর এটা ছিল নোটের শাক, তো নোটের শাকও হয়ে গেল। আর এরপরে আমি করব কচুরলতি। তো কচুরলতি করার জন্য দেখো, আমি কালো জিরা ফোড়ন দিয়েছি, আর এদিকে কড়াইয়ের মধ্যে কচুরলতিগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম, হালকা জলটা খালি গেলে নিয়েছিলাম, আর সেটা দিয়ে দিলাম। আর তার মধ্যে কটা লঙ্কা এইভাবে ছিঁড়ে ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এই লঙ্কাগুলোকে পেস্টেও দিতে পারো, আমি পেস্টেও কিন্তু লঙ্কা দিয়েছি। যেহেতু আমরা একটু ঝাল পছন্দ করি, তো তোমরা তোমাদের ঝাল অনুযায়ী কিন্তু লঙ্কাটা অবশ্যই দিও। আর তারপরে আমি দেখো আদা দিইনি, সরি, লঙ্কা আর একটা ছোটো দেখে একটা টমেটো পেস্ট কিন্তু কচুরলতির মধ্যে দিয়ে দিলাম, যেটা জলের মতন দেখলে ওটাই, কারণ আমি মিক্সির বাটিটা ধুয়ে একবারে জলটা দিয়ে দিয়েছি, কারণ আমি পরে কিন্তু কোনো জল অ্যাড করবো না আজকে কচুরলতিটায়। এই যে প্রথমে মশলাটা কষিয়ে নিচ্ছি, এটা যেমন কষেছে তেমনই। আর এরপরে আমি দেবো কিন্তু নারকেলের দুধ, আর নারকেলটাকে দেখলে যে কুচি কুচি করে নিয়েছিলাম, আর এটাকে এরকমভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি একটা সফট মতন। আর তারপরে এই বাটির মধ্যে আমি কিন্তু ঢেলে দেবো। আর ঢেলে দেওয়ার পরে দেখো কতটা করে দুধ টপ টপ করে পড়তে থাকবে। এতে আমার কিন্তু দুধ অর্ধেক এখনও মিক্সির বাটিতে রয়েছে, এটা আমি অল্প অল্প করে দিয়ে আর এইভাবে চেপে চেপে বের করে নিয়েছি। তো দেখো কতটা, 1 বাটি দুধ হয়ে গেছে। এবার আমি এটাকে ফেলে দেবো, মাছ দিয়ে বেসিনে রেখে দেবো। আর এদিকে আমার দুধটাও কিন্তু রেডি। এবার আমি কিন্তু যখনই কচুরলতিটা যখন মশলাটা একদম শুকিয়ে আসবে, তখনই কিন্তু আমি দুধটাকে দিয়ে কিন্তু আমি এটাকে ফোটাবো। আমি একটুও জল দেবো না, কিন্তু আমি বাটি ধুয়েও কিন্তু জল দিইনি। আর এতেই কিন্তু দুর্দান্ত টেস্ট। আর সত্যি কথা বলতে কি জানো, এই নারকেলের দুধ দেওয়ার পরে যে একটা সুন্দর গন্ধ আসে না, সেই গন্ধটাই কিন্তু মারাত্মক গন্ধ। তোমরা চাইলে অনেকে গরম মশলা ইউজ করতে পারো নামানোর আগে, কিন্তু আমার কথা যদি মানো, তাহলে আমার মতে গরম মশলা দেবে না, তাহলে এই নারকেলের দুধের যেটা সুন্দর গন্ধ, সেটা কিন্তু তোমরা পাবে না। আর খুব সুন্দর হয়েছিল খেতে, তোমরা দেখে অন্তত আইডিয়া করতে পারছো কতটা লাজিজ হয়েছে। আমার তো এখনই দেখে আবার ভিডিও করার সময় আবার জিভে জল চলে আসছে। খুবই ভালো হয়েছিল খেতে। তো এইভাবে তোমরা আমার কথা শুনে একদিন ট্রাই করে খেয়ে দেখো, নিরামিষ জিনিসে যে এত স্বাদ হয় তোমরা ভাবতে পারবে না। আর আজকের কিন্তু গোপাল সোনাকেও কিন্তু খুব ভালো মন্দই খেতে দিয়েছি দুপুরবেলা। তো যেদিন শরীর ভালো থাকে জানো তো, আমার রান্না করতে খুব ভালো লাগে। তো যাই হোক, তো এইভাবে কচুরলতিটা হয়ে গেল, আমাদের কাজ কিন্তু অলরেডি ডান। এবারে আমরা দুপুরের ভোগটা দর্শন করে নেব, আর তারপরে আজকের ভিডিওটা কিন্তু আমি শেষ করব। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আর আমিও প্রত্যেকদিন সুস্থ থাকলে অবশ্যই তোমাদের সাথে ব্লগ শেয়ার করব।